কোয়ার্টার ফাইনাল প্রথম ম্যাচ ছিল স্পেন এবং জার্মানির মধ্যকার ম্যাচ। স্পেন এবং জার্মানির এই ম্যাচটি কতটা উপভোগ্য হয়েছে যারা খেলা দেখেছেন তারাই কেবল বলতে পারবেন। মনে হলো ফাইনালের আগে একটা ফাইনাল দেখলাম। জার্মানি হোস্ট কান্ট্রি, একটা অসাধারণ ম্যাচ হইল, অসাধারণ কিছু মুহূর্ত আমরা উপভোগ করলাম। এই ম্যাচে হারার ফলে টনি ক্রুস রিটায়ারমেন্টে চলে গেল ইন্টারন্যাশনাল ফুটবল থেকে। টনি ক্রুসকে অবশ্যই আমরা যারা ফুটবল প্রেমী আছি তারা অনেক মিস করব। টনি ক্রুস জার্মানির একজন লেজেন্ড, টনি ক্রুস রিয়াল মাদ্রিদ ক্লাবের একজন লেজেন্ড। খেলার শুরু থেকেই কিন্তু টান টান একটা উত্তেজনা ছিল যে একদিকে জার্মানি অ্যাটাক করতেছে, একদিকে স্পেন অ্যাটাক করতেছে, মানে অ্যাটাক কাউন্টার অ্যাটাকের মধ্য দিয়ে খেলা যাচ্ছে। খেলায় কোনো ঝিমুনি নেই। খেলা 120 মিনিট হয়েছে, কিন্তু এই খেলা যদি মনে হয় 5 ঘন্টাও হইতো তাও একটু বিরক্ত লাগতো না, এমন খেলা দেখতে। অসাধারণ একটা ম্যাচ হয়েছে যেখানে দানি অলমো আমার খুব ফেভারিট একজন প্লেয়ার। 51 মিনিটে অসাধারণ একটা গোল দেয়, যেখানে লামিন ইয়ামালের অসাধারণ একটা অ্যাসিস্টে অসাধারণ সুন্দর বিউটিফুল, সো এলিগ্যান্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও এমন একটা গোল দিয়েছে দানি অলমো। মানে এটাকে ভাষায় প্রকাশ করা যাবে না। এই 51 মিনিটে গোল দিয়ে কিন্তু স্পেন এগিয়ে যায় জার্মানি থেকে। এরপর জার্মানি বারবার অ্যাটাক করতে থাকে। খেলার কি সৌন্দর্য! মানে এটাই আমরা দেখতে চাই ফুটবলে, এই খেলাটাই দেখতে চাই। কিন্তু কোনোভাবেই স্পেনের ডিফেন্স ভেঙে গোল পাচ্ছিল না জার্মানি। কিন্তু অবশেষে নিউ সেন্সেশন, তরুণ প্রজন্মের ফুটবলার ফ্লোরিয়ান উইর্টস 89 মিনিটে অসাধারণ একটা গোল করে জার্মানিকে কিন্তু সমতায় নিয়ে আসে। কি নাটক দেখলাম এই ম্যাচটায়! সেই 51 মিনিটের গোল লিড নিয়ে স্পেন যাচ্ছিল, প্রায় জিতেই যাচ্ছিল ম্যাচটা, কিন্তু 89 মিনিটে ফ্লোরিয়ান উইর্টস গোল করে সেটাকে থামিয়ে দিল এবং খেলা করালো আলটিমেটলি এক্সট্রা টাইমে অ্যাটাক হচ্ছে, কাউন্টার অ্যাটাক হচ্ছে, কে গোল দিয়ে ফেলবে হঠাৎ, এমন টান একটা উত্তেজনা চলছে, গোল হচ্ছে না। ফার্স্ট এক্সট্রা টাইম চলে গেল, 105 মিনিট হয়ে গেল, কিন্তু কোনো গোল হলো না। এরপর সেকেন্ড এক্সট্রা টাইম শুরু হলো, অ্যাটাক হচ্ছে, কাউন্টার অ্যাটাক হচ্ছে, কিন্তু গোল হচ্ছে না। কিন্তু 119 মিনিটে মাইকেল মেরিনোর একটা চমৎকার হেডে, অসাধারণ একটা হেডে কিন্তু গোল দিয়ে বসে স্পেন। একবারে খেলার শেষ মুহূর্তে 119 মিনিটে গোল দেয় মাইকেল মেরিনো। এতে স্পেন 2-1 গোলে এগিয়ে যায় এবং এতেই খেলার পরিসমাপ্তি হয়। ফলে জার্মানি আউট অফ দ্য টুর্নামেন্ট অ্যান্ড স্পেন গো থ্রু টু সেমিফাইনাল। রাত 1টায় পর্তুগাল এবং ফ্রান্সের খেলা হইল। পর্তুগাল এবং ফ্রান্সের খেলায় ফেভারিট অনেকে ধরেছিল পর্তুগালকে, অনেকে ধরেছিল ফ্রান্সকে। কিন্তু এই খেলার শুরু থেকেই মোটামুটি বলের পজিশন, বলের দখল এটা পর্তুগালের দখলেই ছিল। পর্তুগাল ভালো কিছু অ্যাটাক করতেছিল। পর্তুগালের অ্যাটাকগুলো অত স্ট্রং না হলেও ফ্রান্সের অ্যাটাকগুলো কিন্তু দেখার মতো ছিল। খুবই স্ট্রং অ্যাটাক ছিল, কাউন্টার অ্যাটাক ছিল। ফ্রান্স অনেকবার খুব ভালো সুযোগ পেয়েছে, যেগুলো সে মিস করেছে তারা। আবার পর্তুগালও অনেক সুযোগ পেয়েছে, তারাও মিস করেছে। ফলে এই খেলা 90 মিনিট পর্যন্ত 0-0 গোলে ড্র থাকে। পরবর্তী এক্সট্রা 30 মিনিটে খেলা গড়ায় এবং এখানেও কেউ গোল পায় না। লাস্ট মুহূর্তে 120 মিনিট পরে খেলা গড়ায় ট্রাইব্রেকারে এবং ট্রাইব্রেকারে রোনালদোর পর্তুগাল হেরে যায়, জয়ী হয় ফ্রান্স। ফলে আমরা সেমিফাইনালে ফ্রান্স এবং স্পেনের মধ্যে একটা জমজমাট চমৎকার একটা খেলা দেখার অপেক্ষায় আছি। পর্তুগালের রোনালদোর জন্য সরি, রোনালদোর এটাই শেষ ইউরো চ্যাম্পিয়নশিপ ছিল। তাহলে সেমিফাইনালে আরও একটি টান উত্তেজনাকর ফাইনালের আগে একটা ফাইনাল আমরা দেখতে পাবো। হেই ফুটবল প্রেমী জনগণ, কি অবস্থা সবার? সুইজারল্যান্ড এবং ইংল্যান্ডের ম্যাচ কেমন উপভোগ করলেন? খুব সুন্দর হাড্ডাহাড্ডি লড়াই হলো একটা ম্যাচে। ইংল্যান্ড যেভাবে অ্যাটাক করলো এবং সুইজারল্যান্ড যতগুলো সুযোগ মিস করলো, আসলে এই সুযোগগুলো যদি কাজে লাগতো তাহলে হয়তো বা ট্রাইব্রেকারে যাইতো না, এক্সট্রা টাইমে যাইতো না, খেলাটা অনেক আগেই সমাপ্ত হয়ে যাইতো। কিন্তু কোনো দল কাউকে ছাড় দেওয়ার জন্য নয়,
কড়া ডিফেন্স দিয়ে এক দল আরেক দলকে রুখে দিয়েছে। খেলার প্রথম থেকেই ইংল্যান্ড এবং সুইজারল্যান্ড সবাই রক্ষণাত্মকভাবেই খেলছিল যাতে কোনোভাবেই গোল না খায়, এই জন্য ফার্স্ট হাফ গোলশূন্য ড্র হয়। কিন্তু সেকেন্ড হাফে আক্রমণের ধার আস্তে আস্তে বাড়তে থাকে। এদিকে সুইজারল্যান্ড বেশ কিছু খুব চমকপ্রদ সুযোগ তৈরি করেছিল যেগুলোর মাধ্যমে গোল হইতে পারত। তবে খেলার 75 মিনিটে এমবোলো, সুইজারল্যান্ডের এমবোলো সুন্দর একটা গোল দেয়। গোল দেওয়ার ফলে সুইজারল্যান্ড এগিয়ে যায়। যেহেতু 75 মিনিটে গোল হয়, তারপর ইংল্যান্ডের আক্রমণের ধার কিন্তু আরও বাড়তে থাকে। ইংল্যান্ডও ঠিক সমান তালে আক্রমণ করতে থাকে এবং 80 মিনিটে বুকায়ো সাকা, ও গোল, হোয়াট এ গোল ম্যান! কি প্রায় ডি বক্সের বাইরে থেকেই এক কিক নিয়ে সুন্দর একটা গোল দেয়। অসাধারণ গোল, দেখতে খুবই সুন্দর, আই সুদিং গোল, স্টানিং, বিউটিফুল, কি বললে এটাকে বিশেষায়িত করা যাবে আমি জানি না। কি সুন্দর একটা গোল দিয়ে ঠিক সমতায় নিয়ে আসে। এরপর খেলা ফুল টাইম যখন শেষ হয়, এরপর খেলা চলে যায় এক্সট্রা টাইমে। এক্সট্রা টাইমেও খুব চেষ্টা করে দুই দলই আক্রমণ প্রতি আক্রমণের মাধ্যমে গোল দেওয়ার জন্য, কিন্তু এক্সট্রা টাইমে কোনো গোল হয় না। এই এক্সট্রা টাইমের মধ্যে কিন্তু খেলা দারুণভাবে ঘুরে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, কিন্তু সেই গোলের দেখা কোনো দল পায়নি। অবশেষে তা পেনাল্টি শুট আউটে গড়ালো। পেনাল্টি শুট আউটে প্রথম গোল নিতে আসে ইংল্যান্ডের কোল পামার। ওয়াও, হোয়াট এ প্লেয়ার! সে দায়িত্ব নিয়ে চলে আসে, সে প্রথম গোলটাই অসাধারণ একটা গোল করে। এরপর সুইজারল্যান্ডের আকিনজি, সে আসে গোল নিতে এবং তার একটা দুর্বল শট সেটা গোলকিপার ফিরিয়ে দেয়। এরপর কিক নিতে আসে জুড বেলিংহাম, সেই বিস্ময় বালক যে স্লোভাকিয়ার সাথে এক্সট্রা টাইমে 90 মিনিটের পর যে এক্সট্রা টাইম পাওয়া গিয়েছিল সেখানে একটা বাইসাইকেল কিকের মাধ্যমে গোল করে এই ইংল্যান্ডকে কোয়ার্টার ফাইনালে নিয়ে আসে। সেই জুড বেলিংহাম অসাধারণ একটা গোল করলো। এরপর সুইজারল্যান্ডের বাকি 3 জন পরপর গোল করলেও ইংল্যান্ডের বাকি সবাই গোল করে ফেলে। ফলে ইংল্যান্ড 5 এবং সুইজারল্যান্ড 3, 5-3-এ ইংল্যান্ড পেনাল্টি শুট আউটে বিজয়ী হয়। ইংল্যান্ড চলে গেল সেমিফাইনালে। হেই ফুটবল ফ্রেন্ডস, কি অবস্থা সবার? কেমন লাগলো তুর্কি এবং নেদারল্যান্ডের ম্যাচ? কি সুন্দর চমৎকার খেলা হইল, অ্যাটাক কাউন্টার অ্যাটাক। ওহ, তুরস্ক মন জয় করে নিয়েছে। অন্যদিকে নেদারল্যান্ডও যে পরিমাণ কাউন্টার অ্যাটাক করছে সেটাও আসলে অতি সুন্দর, অনন্য সুন্দর। অ্যাটাক কাউন্টার অ্যাটাকের মধ্য দিয়ে এই যে খেলা হইল, এটাই আমরা দেখতে চাই। এটাই আমরা যারা ফুটবল ভক্ত আছি তাদের কাছে এই ধরনের খেলাই কাম্য। কি খেলা হলো, কোয়ার্টার ফাইনাল, কিন্তু মনে হচ্ছে ফাইনাল খেলা দেখছি। একটা টিম কি পরিমাণ জেতার জন্য মরিয়া। তুরস্ক কোয়ার্টার ফাইনালে এসেছে অস্ট্রিয়াকে হারিয়ে। অস্ট্রিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছিল। অস্ট্রিয়া এবং তুরস্কর মধ্যে রাউন্ড অফ 16 খেলা ছিল, সেইখানে সেই অস্ট্রিয়াকে হারিয়ে তুরস্ক কোয়ার্টার ফাইনালে এসেছিল। আজ তুরস্ক এবং নেদারল্যান্ডের ম্যাচে মনে হয়েছে তুরস্ক যেভাবে কাউন্টার অ্যাটাক দিচ্ছিল, যেভাবে অ্যাটাক করতেছিল, তাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছুই না। তাদের দুর্ভাগ্যের কারণেই তারা হয়তোবা আজকে জিততে পারে নাই, অথবা এত বড় আসরে কোয়ার্টার ফাইনাল ম্যাচে তারা সেই চাপটা নিতে পারে নাই। অন্যদিকে নেদারল্যান্ড 1-0 গোলে পিছিয়ে পড়ছিল। খেলার 35 মিনিটেই তুরস্ক একটা গোল করে বসে। সেই গোল নিয়েই তারা পুঁজি করেই সামনে এগোতে থাকে। হাফ টাইমে আর কোনো গোল হয় না, হাফ টাইম 1-0 গোলে শেষ হয়। এরপর সেকেন্ড হাফ শুরু হয়। সেকেন্ড হাফে দুই টিমেরই অ্যাটাক অনেক বেড়ে যায়। অন্যদিকে নেদারল্যান্ড গোল পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। অবশেষে 70 মিনিটে নেদারল্যান্ড গোল পায়। 70 মিনিটে গোল পাওয়ার পর থেকে নেদারল্যান্ডের আক্রমণ আরও বেড়ে যায়, ওইদিকে তুর্কিরও আক্রমণ আরও বেড়ে যায়। কিন্তু অনাকাঙ্ক্ষিত একটা গোল 76 মিনিটে আবার খেয়ে বসে তুর্কি নেদারল্যান্ডের কাছে। এই অনাকাঙ্ক্ষিত গোলই আসলে পরবর্তীতে এই আজকের খেলার ফলাফল নির্ধারণ করে দিয়েছে। তবে 76 মিনিটে নেদারল্যান্ড গোল খাওয়ার পরে তুরস্ক যে পরিমাণ আক্রমণ করেছে, যে পরিমাণ সুন্দর নান্দনিক আক্রমণ হয়েছে, সেটা দেখার মতো। সেটা ফুটবল প্রেমিক হিসেবে, ফুটবল লাভার হিসেবে আমাদেরকে উজ্জীবিত করে।
ফুটবলকে মনে প্রাণে ধারণ করার জন্য, ফুটবলকে নিয়ে আরও বেশি স্বপ্ন দেখার জন্য আমাদেরকে অনুপ্রাণিত করে। কি খেলা হইলো, কি খেলা দেখলাম, একদম মাথা থেকে নামাইতে পারতেছি না, মাথা থেকে নামাইতেই পারতেছি না। ওহ, ব্যাড লাক, জাস্ট তুরস্কর ব্যাড লাক, ব্যাড লাক ছাড়া আর কিছুই না। যাই হোক, দিন শেষে জয় পরাজয় থাকবেই। নেদারল্যান্ড এবং তুরস্কর এই ম্যাচে তুরস্ক হেরে গেছে, নেদারল্যান্ড বিজয়ী হয়েছে। 2-1 গোলে নেদারল্যান্ডের বিজয়। নেদারল্যান্ড চলে গেল সেমিফাইনালে এবং নেদারল্যান্ড সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে। আশা করি নেদারল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যে একটা চমকপ্রদ খেলা হবে, একটা প্রতিযোগিতামূলক ভেরি কম্পিটিটিভ একটা খেলা হতে যাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আমার ফুটবল ভক্ত, ফুটবল প্রেমী জনগণ, ইউরো 2024-এর সেমিফাইনাল সেট হয়ে গেল। প্রথম সেমিফাইনাল হবে স্পেন এবং ফ্রান্সের মধ্যে এবং দ্বিতীয় সেমিফাইনাল হবে নেদারল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যে। এদের মধ্য থেকেই যারা বিজয়ী হবে তাদের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। কেমন লাগছে? খেলা তো প্রায় শেষের দিকে চলে আসলো, মন খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু যাই হোক, খেলা এনজয় করতে হবে। সবাই খেলা দেখুন, খেলা উপভোগ করুন, এনজয়। ভালো থাকুন সবাই, ফুটবল গোলসের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।